আজকে রান্না করব দেশি মুরগি। পাশের বাড়ি থেকে একটা মোরগ কিনে এনেছি, সেই মোরগটা আজকে রান্না করব। আমার ছেলে ঢাকা থাকে, আমার ছেলেটা ডাক্তারি পড়তেছে। আমার ছেলেটা আজকে আসবে, ওর জন্য আমি পাইনি। দেশি মুরগি বেশি পাওয়া যায় না পাশের বাড়ি। আমি আগেই বলে রাখছিলাম যে মোরগ বড় হলে আমাকে একটা মোরগ দিবেন। এর জন্য আমাকে একটা মোরগ দিয়েছে, এই যে বানিয়েছি। আজকে সেই মোরগটা আমি রান্না করব। আমি যে ভাত চুলায় বসিয়ে দিয়েছি, ভাত হইলে আমি এই মোরগটা রান্না করব। আলুগুলি একটু ভেজে নিলাম, ভেজে নিচ্ছি। আলুগুলি যেহেতু একটু পুরান হয়ে গেছে, এই জন্য একটু ভেজে নিলেই ভালো হয়। একটু ভেজে নিলে একটু মজা লাগে। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দেখেন, আমি তেলের ভিতরে পেঁয়াজগুলি ভেজে দিচ্ছি। আমি এখন এই পেঁয়াজের ভিতরে মাংসটা দিয়ে দেব, কারণ মাংসটা আমি একটু ভেজে নেব তেল দিয়ে। এই যে দেখেন, আমি এইভাবে একটু ভেজে নেব। এই দেখেন, আমার বিড়ালটার অনেক খিদা লেগেছে। আমার বিড়ালটা সকাল থেকে না খাওয়া, রুটি বানিয়ে ওর কষ্ট হয়, রুটি খায় না, কাঁচা কোনো কিছুই খায় না। এখন এই আলুটা দিব, ও আমার পাশে পাশে বসে থাকে। আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ আমার সাথে থাকবো, কোথাও যাইব না। আলুটা গরম, এই জন্য খাচ্ছে না। পিছু পিছু দেখছেন কিরকম করে। খাও 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 খাও, দেখো জোড়াইছে। খাও 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 খাও, বেশি গরম না, খাও খাও। হাত দিয়ে মানুষের মতো নাড়ে, হাতটা দেখে গরম, এই জন্য খেতে পারছে না। আমার বিড়ালটা অনেক ভদ্র। দিয়ে দিব গরম মশলা, আদা বাটাও দিয়ে দিলাম। আদা এবং রসুন দিয়ে মিশিয়ে বেটেছি। এখন ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে আদাটা ভেজে ভেজে নেব, একটু কষিয়ে নেব। তারপরে আমি মশলা দেব। এখন আমি মশলাটা দিয়ে দিব। আপনারা তো জানেনই, আমি যখন মশলা ভাঙায় আনি তখন আমি আলাদা আলাদা করে রেখে দিই কিছু, আর যখন আমি রান্না করব তখন আমি মশলাগুলি মিশিয়ে রাখি, অল্প অল্প করে মিশিয়ে এখানে একটা ডিবার ভিতরে ভরে রাখি। এখন অল্প করে একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে একটু কষিয়ে নেব। দু তিনটা তেজপাতা দিয়ে দিলাম। দেখেন, আবারও চলে এসেছে, আরও খাবে। সর সর, দেখছেন, আবারও খাবে।
আলু ভেজে দিলেও খুব ভালো খায়। আমি ওর সামনে যদি কাঁচা কোনো মাছ মাংস যদি রেখে দেই, ও মুখে দেবে না। ও এতটা ভালো, ও কাঁচা কোনো কিছুই খায় না। আলুগুলি দিয়ে দিব, কারণ আলুগুলি এখন দিয়ে দিলে আমি যে মশলা দিয়ে কষিয়েছি এই মশলাটা আলুর ভিতরে চলে যাবে, তাছাড়া ভালো লাগবে না। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব। এখন আমি নামিয়ে নেব। দেখুন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি।